হিংস্রকে আমরা বনের রাজা বলি আর বাঘকে সুর বলি। ভাই বন্ধুরা, আজকের ভিডিও স্থানীয় ভাষায়। দেখেন, হিংস্র আর বাঘ, আমরা তো সবাই শুনছি নাম। হিংস্র আর বাঘের মধ্যে যদি যুদ্ধ হয় তবে কে জিতবে? আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই থাকে। এটার উত্তর আপনাদেরকে জেনুইন হিসাবে দেওয়ার চেষ্টা করব যে সিংহ আর বাঘের মধ্যে যদি যুদ্ধ হয় তবে কে জিতবে। আর একটা প্রশ্ন হলো, দেখেন, জঙ্গলের মধ্যে হিংস্র কেন জঙ্গলের রাজা? বনের রাজা হিংস্রকে আমরা বলি, আর বাঘকে আমরা বনের রাজা কেন বলি না? হিংস্র আর বাঘ এই দুইটার মধ্যে আমরা যদি দেখি তাহলে হিংস্রকে আমরা কেন বনের রাজা বলি আর বাঘকে বনের রাজা কেন বলি না? দেখেন, অনেকে সুর বলি বাঘকে কেন। এটা যদি জানতে হয় তবে এই দুইটা প্রশ্নের উত্তর আমরা জানার জন্য আমরা গুগলে দেখে নিই কি আছে। প্রথম প্রশ্নটা আমরা এখানে লিখে নিচ্ছি, হু উইন টাইগার ভার্সেস লায়ন? কে জিতবে এটার প্রশ্ন করলাম এখানে। কে জিতবে টাইগার ভার্সেস লায়ন? হ্যাঁ, এখন দেখেন, এটাকে লেখার পরে এখানে আমি সার্চ করে দিলাম। এখন দেখেন এখানে এসেছে, উত্তর এসেছে, বেসড অন দিস ফ্যাক্টর it can be concluded that in a one fight a tiger would like come out on top. আমি এটাকে ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাবো। their superior strength, speed and tactics give them the edge in a battle against a lion. এটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে 3 ডটে আমি ক্লিক করলাম, এখানে ট্রান্সলেট করে দিলাম। এখানে আসামিস রয়ে গেছে, আমি এখানে বাংলায় করে দিলাম, যেহেতু আমি এখন বাংলা ভাষায় ভিডিও বানাইতেছি। তো দেখেন এটা এসে গেছে। এই বিষয়গুলির উপর ভিত্তি করে এটি উপসংহারে আসা যেতে পারে যে একের পর এক লড়াইয়ে একটি বাঘ সম্ভবত উপরে উঠে আসবে। তার মানে একটি বাঘ সিংহ থেকে উপরে উঠে আসবে, একটি বাঘ জিততে পারবে। তারপর লেখা আছে, তাদের উচ্চতর শক্তি, গতি এবং কৌশল তাদের সিংহের বিরুদ্ধে যুদ্ধ প্রান্ত দেয়। তার মানে একটা বাঘ প্রায় হেরে যায়, একটা বাঘের সামনে সিংহ হেরে যায়। সিংহই পারে না একটা বাঘের সম্মুখে মোকাবেলা করতে, একটা বাঘের অতটা শক্তি। Why is the lion the king of the forest and not the tiger? আমি এখানে লিখলাম, কোয়েশ্চন করলাম আর এখানে সার্চ করে দিলাম। তারপর দেখেন এসে গেছে। এটা ইংরেজিতে এসেছে, আমি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাবো। The lion lives in the open in the grassland and uses its strength for its hunting, while the tiger predominantly relies on steal. So one is considered the king, while the other is the thief. Besides, the pride of lions normally only hunt their prey if they are hungry or if under threat of attack. তার মানে দেখেন, আমি যদি ট্রান্সলেট করি এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে সিংহ আর বাঘের মধ্যে যেটা পার্থক্য, সিংহ বাঘে বনের রাজা হয়েছে কিন্তু বাঘ বনের রাজা যেটার কারণে হয়নি। দেখেন এখানে ট্রান্সলেট করলাম, এসে গেছে। সিংহ তৃণভূমিতে খোলা জায়গায় বাস করে। কথাটা বুঝলেন তো? সিংহই সর্বদা আপনারা দেখবেন খোলা জায়গাতে বাস করে এবং শিকারের জন্য তারা দল শক্তি ব্যবহার করে, দলভুক্ত হয় সিংহরা। যখন বাঘ প্রধানত চুরির উপর নির্ভর করে, বাঘে যখন শিকার করে দেখবেন চুরির উপর নির্ভর করে। তার মানে বাঘে যখন শিকার করে পিছন থেকে শিকার করে। তারপর লেখা আছে, তাই একজনকে রাজা আর অন্যজনকে চুর হিসাবে বিবেচনা করা হয়। দেখলেন তো, একজনকে রাজা হিসাবে বিবেচনা করা হয় আর একজনকে চুর হিসাবে বিবেচনা করা হয়। এখন দেখেন, বাঘ হইল বনের চুর আর সিংহ হইল বনের রাজা। এটার মানে তো আপনার বুঝতে পারলেন। সিংহের অহংকার ছাড়াও সাধারণত ক্ষুধার্ত
বা আক্রমণের হুমকিতে থাকলেই কেবল। তো প্রিয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা সবাই দেখলেন স্ক্রিন রেকর্ডিংয়ে আপনাদেরকে ইন্টারনেটের সাহায্যে উত্তর দেওয়া হয়েছে। সায়েন্টিস্টরা কি বলেছে আপনাদেরকে এটাই জানানো হয়েছে, কি রিভিউ ছিল, কি রেটিং ছিল আপনাদেরকে এটাই দেখানো হয়েছে। আমাদের মানুষের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তবে দেখবেন পুলিশের একটা দল থাকে, চোরের আর একটা দল থাকে। সাধারণত যদি আমরা দেখি সর্বদা দলভুক্ত হয়ে থাকে পুলিশরা, মানে সৈনিকরা, আর তাদেরকে আমরা রাজা হিসাবে গণ্য করি। যদিও পুলিশ, কিন্তু আমরা রাজা হিসাবে তাদেরকে সেনা হিসাবে গণ্য করি। আর চোর সাধারণত যদি আপনারা দেখেন তবে চোরকে আমরা চোর হিসাবে গণ্য করার মেইন কারণ হলো চোরের টেকনিক যথেষ্ট আছে। আর যদি এক দুইটা চোরের সামনে মোকাবেলা করে তবে আপনারা সবাই জানেন যে চোর সর্বদা জিতবে, পুলিশ জিততে পারবে না এখানে। এই জন্যই বাঘ সর্বদা জিতবে, সিংহ থেকে সর্বদা জিতবে বাঘ। এখন আপনারা বুঝতে পারলেন যে বাঘকে বনের চোর বলা হয় আর সিংহকে বনের রাজা বলা হয়। তার ভিতরে যেটা গুণ, এই গুণটা হলো মানে একজোট হয়ে থাকা, দলভুক্ত হয়ে থাকা। এই জন্যই সিংহকে বনের রাজা বলা হয়।